নমস্কার। এই পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনকে একটি বোঝা বা এক অন্তহীন সংগ্রাম হিসেবে দেখে। আমরা দৈনন্দিন জীবনের তুচ্ছ ঘটনায় জড়িয়ে পড়ি। আমরা অন্যদের কাছ থেকে প্রত্যাশা তৈরি করি। আমরা সুখের মুহূর্তে আনন্দিত হই এবং দুঃখের ঢেউয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। আমাদের কাছে জীবন হয়ে ওঠে আকাঙ্ক্ষা পূরণ, সমস্যার সাথে লড়াই বা সামাজিক চাহিদা মেটানোর এক চক্র। কিন্তু জীবন এর চেয়ে অনেক বেশি সুন্দর ও গভীর। এটি একটি ঐশ্বরিক নাটক। এটি এক আনন্দময় ক্রিয়া, যা সমস্ত সৃষ্টির অন্তর্নিহিত অসীম শক্তি দ্বারা সৃষ্ট। এই নাটকে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি পরিস্থিতির একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ইচ্ছাকৃত সৃষ্টি, যেখানে প্রতিটি দৃশ্যের নিজস্ব তাৎপর্য রয়েছে। যখন আমরা জীবনকে একটি আনন্দময় ও সচেতন ক্রীড়া হিসেবে দেখতে শুরু করি, তখন আমাদের জড়িয়ে পড়াগুলো ধীরে ধীরে অসম্পূর্ণ হয়ে যায়। কষ্ট তখন আর শুধু যন্ত্রণা থাকে না, এটি আমাদের অন্তরের গভীরে নিয়ে যায়, এটি আত্মপ্রতিফলনের সুযোগ করে দেয়। বিরোধিতা এবং প্রতিবন্ধকতা আমাদের বিরক্ত করে না, তারা আমাদের শিক্ষক হয়ে ওঠে। তারা আমাদের ধৈর্য, সহনশীলতা এবং উপলব্ধি শেখায়। এমনকি মৃত্যুও শেষ নয়, এটি একটি নতুন দরজা হয়ে ওঠে, যা আমাদের এই নশ্বর জগৎ ছাড়িয়ে অসীমের দিকে নিয়ে যায়। জীবনকে একটি খেলা হিসেবে দেখুন, এর সাথে লড়াই বা একে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। যে ব্যক্তি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সে জীবনের কঠিন পরিস্থিতিতে কাঁদে না, সে হাসি মুখে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যায়। সে প্রতিটি মুহূর্তে সেই অসীম শক্তির ঝলক দেখতে পায়, তা সে একটি ফুলের সৌন্দর্যেই হোক, প্রিয়জনের হাসিতেই হোক বা কঠিন জীবনের আনন্দেই হোক। তিনি পরিস্থিতির মধ্যেকার লুকানো শিক্ষা উপলব্ধি করতে পারেন। এমন ব্যক্তি জীবনের দ্বৈততা, সুখ, পরাজয়, বিজয়, সম্মান ও অসম্মান অতিক্রম করেন। তার মন শান্ত থাকে। তিনি জানেন যে এই সব কিছুই তার দায়িত্ব। এটা নাটকেরই একটি অংশ। জীবন কেবল সুখ দুঃখের চক্র নয়, এটি অন্ধ ভাগ্যের ফল নয়। এটি সেই অসীম শক্তির সৃষ্টি, যাই মহাবিশ্বকে পরিচালনা করে। প্রতিটি ঘটনা, তা ছোট হোক বা বড়, এক গভীরতর উদ্দেশ্য নিয়ে ঘটে। এই সত্যটি বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। জীবনকে বোঝা, দায়িত্ব বা ক্লান্তিকর যাত্রা হিসেবে দেখা বন্ধ করতে হবে। পরিবর্তে একে একটি সুযোগ হিসেবে দেখতে হবে। এটি এমন একটি সুযোগ যা আমাদের অন্তরে লুকানো সত্যকে জানতে এবং আমাদের বিশুদ্ধ, অসীম প্রকৃতিকে চিনতে সাহায্য করে। যখন আমরা জীবনকে এভাবে গ্রহণ করি, তখন তা এক আনন্দময় যাত্রায় পরিণত হয়। এটাই মুক্তির প্রথম ধাপ। জীবনকে তার সমগ্রতায় আলিঙ্গন করুন। একে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করুন। আমাদের বন্ধন কেবলই মনের একটি বিশ্বাস। প্রকৃতপক্ষে আমাদের আত্মা মুক্ত ও অসীম। যেমন রাতে স্বপ্ন দেখার সময় সবকিছু বাস্তব বলে মনে হয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে সেই বিভ্রম ভেঙে যায়। ঠিক তেমনি জীবনের বন্ধন আমাদের মনের কল্পনা দ্বারাই সৃষ্ট হয়। যখন আমরা নিজেদেরকে কেবল শরীর, নাম বা কর্তা বলে মনে করি, তখনই বন্ধনের জন্ম হয়। আমরা ভাবি, আমি এটা করেছি, এটা আমার। কিন্তু এই আমির অনুভূতিটিই হলো আমি বলতে যা বোঝায়। এটা আমাদের বেঁধে রাখে। যখন আমরা বুঝতে পারি যে আমরা সেই অসীম শক্তিরই অংশ, কেবল তার দ্বারা চালিত একটি যন্ত্র, তখন সবকিছু অনায়াস হয়ে ওঠে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি অভিজ্ঞতা তারই ইচ্ছানুযায়ী ঘটছে। বন্ধনের মূল কারণ হল আমাদের কামনা বাসনা। কামনা বাসনা আমাদের মন থেকেই জন্মায়। মন মায়ার জালে জড়িয়ে পড়ে। এই মায়া আমাদের বোঝায় যে আমরা বিচ্ছিন্ন, আমাদের অন্য কিছুর প্রয়োজন, আমরা অসম্পূর্ণ। কিন্তু যখন আমরা এই ফাঁদটি দেখি এবং এর সত্যতা উপলব্ধি করি, তখন আমরা তা থেকে নিজেদের মুক্ত করতে শুরু করি। সেই অসীম শক্তির কাছে সম্পূর্ণ আত্মসমর্পণই এই ফাঁদ থেকে বেরিয়ে আসার পথ। যিনি বলেন, প্রভু, সব কিছুই তোমার, যেমন তুমি চাও। তিনি সমস্ত বন্ধনকে অতিক্রম করেন। আমাদের যা কিছু আছে তা আমাদেরই, যা কিছু চলে গেছে তা কখনোই আমাদের ছিল না।
মুক্তি নিহিত আছে ছেড়ে দেওয়ার মধ্যে। আসক্তিই সেই জাল যা প্রথমে আমাদের বেঁধে রাখে। যখন আমরা আমাদের বাড়ি, পরিবার, সম্পর্ক, শরীর বা চিন্তাকে নিজেদের বলে মনে করি, তখন আসক্তির সুতো আমাদের জড়িয়ে ধরতে শুরু করে। আসক্তি আমাদের বোঝায় যে এই জিনিসগুলো ছাড়া আমরা অসম্পূর্ণ, এগুলোই আমাদের পরিচয়। কিন্তু এটা একটা মায়া। প্রজ্ঞা আমাদের বলে যে এই সব কিছুই সেই অসীম শক্তির লীলার অংশ। এই সব কিছুই তার সৃষ্টি, যা নাটকের চরিত্রের মতো আমাদের জীবনে আসে আর যায়। প্রজ্ঞা হলো সেই অগ্নি যা আসক্তির বন্ধন পুড়িয়ে দেয়। যখন আমরা জীবনকে তার লীলা হিসেবে দেখি, তখন আসক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। যেমন স্বপ্নের মায়া ভেঙে গেলে শেষ হয়ে যায়, তেমনি প্রজ্ঞা জাগ্রত হলে আসক্তিও বিলীন হয়ে যায়। নিজের অন্তরে দেখুন, আসক্তি কোথা থেকে আসছে। এটি কি কোনো প্রিয়জনের সাথে সম্পর্কিত? এটি কি কোনো আকাঙ্ক্ষার সাথে বাধা? যেখানেই আসক্তি আছে, সেখানেই সেই শক্তির আলো ছড়ান। সেই আলোতে আসক্তি আপনা আপনি বিলীন হয়ে যাবে। জীবনে যা কিছু ঘটছে তা মেনে নিন, এর প্রতিরোধ করবেন না। প্রতিটি ঘটনা, প্রতিটি পরিস্থিতি, তা সুখকর হোক বা দুঃখকর, সেই অসীম শক্তিরই সৃষ্টি। যখন আমরা সব কিছু নিয়ে প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হলো, কেন আমার সাথেই, এটা ভুল। আমরা আমাদের শক্তিকে যন্ত্রণা ও উদ্বেগে রূপান্তরিত করি। কিন্তু যখন আমরা বলি যে যা ঘটছে তা ঠিক আছে, এর মধ্যে কিছু ভালো লুকিয়ে আছে, তখন আমাদের অন্তরে এক অনন্য শান্তি নেমে আসে। এই আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয়, এটি সেই শক্তি যা আমাদের প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় সংকল্পবদ্ধ করে তোলে। প্রতিরোধ জীবনকে কঠিন ও জটিল করে তোলে, আত্মসমর্পণ একে একটি মসৃণ প্রবাহে পরিণত করে। জীবনে যা কিছু আসে তা আমাদের কিছু শেখাতেই আসে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি চ্যালেঞ্জকে আপনার গুরু হিসেবে গ্রহণ করুন। সেই শক্তির উপর বিশ্বাস রাখুন, সে জানে আমাদের জন্য কোনটা সঠিক। যখন আমরা এই প্রবাহের সাথে বয়ে চলি, জীবন তখন এক সুমধুর সঙ্গীতে পরিণত হয়। আমরা নিজেদেরকে সেই বীণার মতো সমর্পণ করি, যার উপর সে তার আঙুল দিয়ে সুন্দর সুর বাজায়। জীবনে সুখের অন্বেষণ মনকে কখনো সন্তুষ্ট করে না। আমরা যতই ধন সম্পদ, সুখ বা সম্মান অর্জন করি না কেন, মন সর্বদা আরও চায়। এ এক এমন তৃষ্ণা যা কখনো মেটে না, কিন্তু জীবনের সত্য প্রতিফলিত হয় যোগ, ধ্যান, আত্মসমীক্ষা এবং আত্মসমর্পণের মধ্যে। যিনি যোগের পথ অনুসরণ করেন, তিনি প্রতিটি অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যে পর্যবেক্ষণ করেন। তিনি আনন্দের পেছনে ছোটেন না, তিনি কষ্টকে ভয় পান না। তিনি কেবল একজন সাক্ষী হিসেবে পর্যবেক্ষণ করেন। তিনি জানেন যে এই জীবন একটি নাটক, যার প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনা সেই অসীম শক্তির খেলারই অংশ। তিনি ভালো মন্দ, ঠিক ভুলের ভেদাভেদে জড়িয়ে পড়েন না। তিনি কেবল পর্যবেক্ষণ করেন এবং অনুভব করেন। এটাই সাক্ষী চেতনা, এটাই সেই দৃষ্টি যা আমাদের এই নাটকের সারমর্মে নিমজ্জিত করে। পার্থিব সুখে আমরা এই নাটকের চরিত্র হয়ে উঠি, প্রতিটি দৃশ্যে জড়িয়ে পড়ি। কিন্তু যোগে আমরা দর্শক হয়ে উঠি, মঞ্চ থেকে দূরে বসে প্রতিটি দৃশ্য দেখি। সুখ দুঃখ দর্শককে স্পর্শ করে না, তিনি কেবল পর্যবেক্ষণ করেন। অতএব আপনার জীবনকে যোগে পূর্ণ করুন, জড়িয়ে পড়বেন না। জীবনের এই নাটক কেবল বর্তমান মুহূর্তেই ঘটছে। অতীত কেবল স্মৃতির সমষ্টি, ভবিষ্যৎ কেবল আমাদের কল্পনার খেলা। কিন্তু এই খেলা, এই পরমানন্দ, এই সত্য কেবল এই মুহূর্তেই বিদ্যমান। কেবল সেই ব্যক্তি এই অনুভূতি লাভ করেন যিনি সম্পূর্ণ সচেতনতার সাথে এই মুহূর্তে বাস করেন। তিনি প্রতিটি নিঃশ্বাসে সেই অসীম শক্তির উপস্থিতি অনুভব করেন। যখন আমাদের মন অতীতে আটকে যায় বা ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে যায়, তখন আমরা এই মুহূর্তটি হারিয়ে ফেলি। এই মুহূর্তটি হারানো মানে এই নাটকটি হারিয়ে ফেলা। বর্তমান হলো সেই মঞ্চ যেখানে এই নাটকটি প্রতি মুহূর্তে একটি নতুন দৃশ্য তৈরি করছে। আমাদের মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে থামাতে ধ্যানের প্রয়োজন, আমাদের সচেতনতা প্রয়োজন। যখন আমরা এই মুহূর্তে সম্পূর্ণরূপে নিমগ্ন থাকি, যখন আমরা সবকিছু ছেড়ে দিই, এই মুহূর্তটি উন্মোচিত হয়। এর সাথে সাথে আনন্দের এক ঝর্ণাধারা বইতে শুরু করে। প্রতিটি শ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন, বাতাসের প্রতিটি ঝাপটা সেই শক্তির উপস্থিতি জানান দেয়। এই মুহূর্তেই সমস্ত অলৌকিক ঘটনা ঘটে চলেছে। সম্পর্কগুলো এই নাটকের এক অবিচ্ছেদ্য অংশ।
আমাদের জীবনের প্রতিটি মানুষ, বাবা মা, ভাই বোন, বন্ধু, প্রিয়জন, এমনকি যারা আমাদের চ্যালেঞ্জ করে, তারাও এই মঞ্চে তাদের নিজ নিজ ভূমিকা পালন করতে এসেছে। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ সহানুভূতি শেখায়, কেউ আমাদের নিজেদের ত্রুটি সম্পর্কে সচেতন করে তোলে। যদি আমরা এই সম্পর্কগুলোকে আঁকড়ে ধরি, যদি তাদের কাছ থেকে প্রত্যাশা তৈরি করি, তবে আমরা দুঃখকে আমন্ত্রণ জানাই। কিন্তু যদি আমরা তাদের এই নাটকের অংশ হিসেবে গ্রহণ করি, তবে আমরা মুক্ত হই। সম্পর্ক গড়ে তুলুন, কিন্তু তার দ্বারা আবদ্ধ হবেন না। যখন আমরা নিঃস্বার্থভাবে, প্রত্যাশা ছাড়া, ভয় ছাড়া ভালোবাসি, তখন সেই ভালোবাসা বিশুদ্ধ হয়ে ওঠে। এটি একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। প্রতিটি সাক্ষাৎ একটি সংলাপ, এটি আত্মার সাথে আত্মার কথোপকথন। প্রতিটি মানুষ আমাদের জীবনে এসেছে কিছু শেখাতে। এই দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখুন, তাহলে আমরা অভিযোগ করব না, আমরা কারো কাছ থেকে পালাবো না, আমরা কেবল অভিজ্ঞতা লাভ করব। সেই অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে। দুঃখ কষ্ট এই নাটকের একটি অপরিহার্য অংশ। আমরা প্রায়শই দুঃখ কষ্টকে অর্থহীন, অন্যায্য বা অসহনীয় বলে মনে করি। আমরা তা থেকে পালাতে চাই, আমরা তা অস্বীকার করতে চাই। কিন্তু দুঃখ কষ্ট সেই অসীম শক্তির পাঠানো একটি বাহনও বটে। এটি আমাদের জাগিয়ে তোলে, এটি আমাদের অহংকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এটি আমাদের সত্যের দিকে নিয়ে যায়। প্রতিটি দুঃখ, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি অশ্রুর আড়ালে একটি গভীর শিক্ষা লুকিয়ে থাকে। এটি আমাদের শেখায় যে এই জগৎ ক্ষণস্থায়ী। প্রকৃত সুখ আমাদের ভেতরেই নিহিত, বাইরে নয়। দুঃখ কষ্ট আমাদের অন্তর্মুখী করে তোলে, এটি আমাদের আত্মদর্শনে অনুপ্রাণিত করে। যারা দুঃখ কষ্টকে ভয় পায়, তারা এই নাটককে অসম্পূর্ণ মনে করে। কিন্তু যারা একে গ্রহণ করে, যারা একে বোঝার চেষ্টা করে, তারা এর থেকে প্রজ্ঞা ও শক্তি লাভ করে। দুঃখ কষ্টকে সম্মান করুন, এটি আমাদের দুর্বল নয়, বরং শক্তিশালী করে তোলে। এটি আমাদের থামিয়ে দেয় না, বরং আমাদের থমকে দাঁড়িয়ে অন্তরে তাকানোর সুযোগ করে দেয়। প্রতিটি অশ্রু একটি আমন্ত্রণ, যা আমাদের সেই শক্তির আরও কাছে টেনে নিয়ে যায়। মৃত্যু এই নাটকের সবচেয়ে গভীর এবং সুন্দর দৃশ্য। আমরা একে শেষ বলে মনে করি, আমরা একে ভয় পাই, আমরা একে এড়াতে চাই। কিন্তু মৃত্যু শেষ নয়, এই মঞ্চের উপর নেমে আসা একটি যবনিকা মাত্র। এই দেহ নশ্বর, কিন্তু আত্মা এই নাটকের প্রকৃত চরিত্র অমর। যিনি মৃত্যুকে বোঝেন, তিনি এই নাটকের ছন্দ উপলব্ধি করেন। মৃত্যু আমাদের সতর্ক করে যে এই জগৎ, এই দেহ, এই সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী। প্রকৃত জীবন ওই যবনিকাটির ওপারে অবস্থিত। যখন আমরা এটা বুঝি, তখন মৃত্যু আর ভীতিপ্রদ থাকে না, একে শুভ বলে মনে হতে শুরু করে। এটিই মুক্তির দ্বার। এটি আমাদের এই নাটক থেকে মুক্তি দেয় এবং অসীম শক্তির সাথে একীভূত করে। যিনি এই লীলা বোঝেন, তিনি সহজেই মৃত্যুকে বরণ করেন। তিনি নিজের মৃত্যুকেও ভয় পান না, প্রিয়জন হারানোর শোকেও ভেঙে পড়েন না। তিনি জানেন যে এই লীলা চিরন্তন। প্রতিটি চরিত্র নতুন রূপে এই মঞ্চে ফিরে আসবে। কর্ম এই লীলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রতিদিন কাজ করি, সম্পর্ক বজায় রাখি এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই। কিন্তু যদি আমরা ফলাফলের চিন্তায় মগ্ন হয়ে পড়ি, তবে আমরা এই লীলার সারমর্ম হারিয়ে ফেলি। কর্মকে উপাসনার একটি রূপ হিসেবে করুন। সম্পূর্ণ নিষ্ঠা, ভালোবাসা এবং নিঃস্বার্থতার সাথে তা করুন। ফলাফল সেই শক্তির ওপর ছেড়ে দিন। যখন আমরা কাজ করার সময়েও সাক্ষী থাকি, যখন আমরা দেখি যে আমরা কেবল যন্ত্র এবং প্রকৃত কর্তা সেই শক্তি, তখন আমাদের প্রতিটি কাজই ভক্তি হয়ে ওঠে। সেই শক্তি আমাদের কর্মের মধ্যে অবতীর্ণ হয়। কর্মে জড়িয়ে পড়বেন না, সচেতন থাকুন। প্রতিটি ছোট কাজ, তা রান্না করা হোক, কাউকে সাহায্য করা হোক বা আমাদের কর্তব্য পালন করা হোক, একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হতে পারে। যখন আমরা এই মনোভাব নিয়ে কাজ করি, জীবন তখন কেবল বেঁচে থাকার উপায় থাকে না, এটি হয়ে ওঠে জাগরণের, আত্মাকে বোঝার একটি পথ। আকাঙ্ক্ষা মনকে বন্দী করে। আমাদের মন সবসময় কিছু না কিছু চায়, একটি নতুন বাড়ি, আরও সম্পদ, সম্মান, সুখ। কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো আমাদের বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। কেবল তারাই এই লীলা দেখতে পায় যারা আকাঙ্ক্ষামুক্ত। যখন আমরা যা আছে, আমাদের জীবনকে যেমন আছে তেমনভাবে মেনে নিই, তখন তা সুন্দর বলে মনে হওয়া শুরু করে। একজন আকাঙ্ক্ষামুক্ত ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে স্বচ্ছন্দ থাকেন। তারা প্রশ্ন করেন না, তারা কেবল পর্যবেক্ষণ করেন, অভিজ্ঞতা লাভ করেন এবং জীবনযাপন করেন।
ঠিক যেমন আকাঙ্ক্ষা ছাড়াই সূর্য আলো দেয়, ঠিক যেমন প্রত্যাশা ছাড়াই একটি ফুল ফোটে, এই লীলাটি যাপন করুন। আকাঙ্ক্ষাগুলোকে পর্যবেক্ষণ করুন, সেগুলোকে বুঝুন, তারপর সেগুলোকে যেতে দিন। এটাই মুক্তি। অহং এই লীলাকে মায়ায় পরিণত করে। যখন আমরা ভাবি আমি এটা করেছি, এটা আমার, আমি সব কিছু, তাই এই আমি বোধ আমাদের আঁকড়ে ধরে। অহং জীবনকে একটি বোঝায় পরিণত করে। কিন্তু যখন আমরা মেনে নিই যে আমরা কেবলই যন্ত্র এবং প্রকৃত কর্তা হলেন সেই শক্তি, তখন আমরা শান্তি খুঁজে পাই। অহং ছাড়া কর্ম সেবায় পরিণত হয়। আমিকে নির্মূল করুন, সেই অসীম আলোকে আপনার অন্তরে অবতীর্ণ হতে দিন। এই নাটকটি সেই শক্তি দ্বারাই সৃষ্ট। এই মঞ্চের প্রতিটি চরিত্র, সে বন্ধু, শত্রু বা অপরিচিত যাই হোক না কেন, সেই শক্তিই তাকে বেছে নিয়েছে। প্রত্যেক ব্যক্তি আমাদের কিছু শেখাতে, আমাদের জাগিয়ে তুলতে এসেছেন। এই দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখুন, তাহলে কারো প্রতি আমাদের কোনো ঘৃণা থাকবে না। আমরা প্রত্যেককে ভালোবাসা ও করুণার দৃষ্টিতে দেখব। তখন জীবন সম্পর্কের জট নয়, বরং ভালোবাসা ও বোঝাপড়ার এক সুন্দর ভাষায় পরিণত হবে। জীবন কোনো বোঝা নয়, এটি একটি আনন্দময় নাটক। এটা বুঝুন, জটে জড়াবেন না, জাগ্রত হন, আত্মসমর্পণ করুন। এই নাটকের মধ্যে আপনার নির্মল, শান্ত ও অসীম সত্তাকে চিনুন। এই নাটক আমাদের ডাকছে, এর সুরে ভেসে যান, এর রঙে অবগাহন করুন। এটাই প্রকৃত মুক্তি। জয় শ্রীকৃষ্ণ।